ওকে, তাহলে আমরা এখন শিখবো পিএইচপি কিভাবে সিরিয়ালাইজ এবং আনসিরিয়ালাইজ কাজ করে। সিরিয়ালাইজটা কি জিনিস? আপনার অবজেক্টকে যদি স্ট্রিং আকারে রাখতে চান, হ্যাঁ, পুরো অবজেক্টের কি থাকে, যতগুলো প্রপার্টি থাকে সবগুলো প্রপার্টি এবং তার ভ্যালুগুলো স্ট্রিং আকারে ডাটাবেসে সেভ করতে চান, অথবা স্ট্রিং আকারে কাউকে দিতে চান, যে সেটাকে অবজেক্টে কনভার্ট করে আবার ক্লাস হিসাবে অবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো, অবজেক্ট ক্রিয়েট করে, তখন আমরা সিরিয়ালাইজ এবং আনসিরিয়ালাইজ এই বিষয়টা, এই ম্যাজিক মেথডটা ইউজ করি। সিরিয়ালাইজ আনসিরিয়ালাইজের জন্য এদের দুটো ফাংশন, সিরিয়ালাইজ আনসিরিয়ালাইজ, এবং এইটার সাথে যেটা কাজ করে হচ্ছে দুইটা ফাংশন, একটা হচ্ছে স্লিপ এবং ওয়েট কাপ, স্লিপ অ্যান্ড ওয়েট কাপ। স্লিপ এবং ওয়েট আপ। তাহলে চলুন আমরা সিরিয়ালাইজটা আগে প্রথমে দেখি কিভাবে সিরিয়ালাইজটা কাজ করে। ডবল আন্ডারস্কোরগুলো সব ম্যাজিক মেথড। ইয়েস, বেলাল এত দূর থেকে আসছে, বেশি করে না শিখে দিতে তো পোষাবে না। ওকে, তাহলে আমরা একটা ক্লাস করলাম, ক্লাস এ পাবলিক ডলার সাইন এক্স হচ্ছে বাংলাদেশ, রাইট পাবলিক ওয়াই ফাংশন সেট ভ্যাল, একটা ফাংশন করলাম যে কী করবো, ওয়াইতে ভ্যালু সেট করবো, দিস ওয়াই সেট করবো ভ্যালু, ভ্যালু, তারপরে দিচ্ছে পাবলিক, আবার তো আমরা দুইটা প্রপার্টি এবং তাদের ভ্যালু নিতে পারি, বা একটা প্রপার্টি, দুইটা প্রপার্টি আছে এবং একটা মেথড আছে, তাই না? এইটাকে যদি একটা অবজেক্টটাকে যদি আমরা সিরিয়ালাইজ করি, হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, ডলার সাইন ওবিজি ইকুয়াল টু হচ্ছে নিউ এ, এখন আমরা কি করতে পারি, সিরিয়ালাইজ, সিরিয়ালাইজ এগুলো হচ্ছে সিরিয়ালাইজ ফাংশন একটা আছে, বুঝছেন? কি হয় দেখেন, প্রিন্ট ইকো, প্রিন্ট আন্ডারস্কোর আর বা ইকো, যেটা স্ট্রিং হয়ে যাবে, দেখে আসেন কি আছে। কি হয়েছে দেখেন তো, অবজেক্ট হচ্ছে ওয়ান, এ নাম, টু স্ট্রিং আছে, স্ট্রিং ওয়ানে স্ট্রিং ওয়ান ভ্যালু হচ্ছে এক্স, মানে প্রপার্টিটার নাম হচ্ছে লেন্থ হচ্ছে ওয়ান লেন্থ আর কি, এবং তার ভ্যালু হচ্ছে 10 ক্যারেক্টারের বাংলাদেশ, স্ট্রিং আরেকটা তার ওয়াই, তার ভ্যালু সেট করা নাই না। এখন দেখেন আমি যদি, হ্যাঁ ইয়েস, জিরো না, অবজেক্ট একটা এ, হ্যাঁ, তারপর দুইটা প্রপার্টি, হ্যাঁ, এখানে কোনো মেথড আসবে না, কারণ মেথড আমার খুব বিবেচ্য বিষয় নয়, ক্লাসের মধ্যে মেথডের কোনো মূল্যহীন, কারণ মেথডের সব কাজগুলো আমরা কোনো না কোনো প্রপার্টিতে রাখবো, প্রপার্টি হচ্ছে আমার কাছে মূল্য, তাই না? তাহলে প্রপার্টি দুইটা, স্ট্রিং যেটা, একটা হচ্ছে স্ট্রিং যার সাইজ হচ্ছে লেন্থ, প্রপার্টিটার লেন্থ হচ্ছে 1x, যার ভ্যালু হচ্ছে 10 ক্যারেক্টারের বাংলাদেশ, আর একটা স্ট্রিং যার 1 লেন্থ ওয়াই, যার ভ্যালু 9n। এখন দেখো সেকেন্ডটার ভ্যালু আমি সেট করবো, ডলার সাইন ওবিজে অফ সেট ভ্যাল, আমি কি করলাম, সেট করলাম ইন্ডিয়া,
তাহলে এখন আমার সিরিয়ালাইজ ডাটাটা 5। প্রশ্ন হতে পারে রিয়েল লাইফে এটা আপনার কি কাজ লাগতে পারে। আপনি লগ ইন করছেন, একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, কখন লগ ইন করছেন, কোন আইপি থেকে লগ ইন করছেন, কোন কান্ট্রি থেকে লগ ইন করছেন, কতক্ষণ ছিলেন, কখন লগ আউট করছেন, সব ইনফরমেশনগুলো আপনি ডাটাবেজে রেখে দেওয়া দরকার। আপনি কিভাবে রাখবেন? আপনার জন্য ভালো হয় সেই অবজেক্টে একটি স্ট্রিং রিটার্ন করুন এইসব ইনফরমেশন সহ, সেই স্ট্রিংটা ডাটাবেজে একটা কলামে আপনি রেখে দিবেন। সুবিধা না? এটা খুবই ডেঞ্জারাস সুবিধা। হ্যাঁ, যার জন্য আপনি গুগলে ঢুকলে দেখেন তুমি লাস্ট লগ ইন করছো অমুক আইপি থেকে, এই কথাটা নিচে দিয়ে জিমেল আপনাকে বলে দেয়। ঠিক আছে? সিরিয়ালাইজ দিয়ে এভাবে স্ট্রিং আকারে অবজেক্টের সব আউটপুটগুলো আমরা রাখতে পারি। এটা একটা ঘটনা করতে পারে, যেমন আমরা ডাটাবেজ দিয়ে কাজ করতে পারি। আরেকটা হচ্ছে আপনার ধরেন ই কমার্স আছে, আপনি কী করলেন, আপনি চাচ্ছেন যে মানুষ আপনার ই কমার্সের যে প্রোডাক্ট, অ্যামাজনের কথা চিন্তা করেন, অ্যামাজনের প্রোডাক্টগুলো দিয়ে মানুষ নতুন নতুন ই কমার্স তৈরি করে, সিলেক্টেড প্রোডাক্ট দিয়ে তারা আবার নতুন আরও একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখান থেকে সেল হলে অ্যামাজন থেকে মূলত সেল হয়। অ্যামাজন এটার জন্য কমিশন দেয়। এখন আপনার কি দরকার? আপনার হচ্ছে যে এমন একটা প্ল্যাটফর্ম দরকার যে আমার যে প্রোডাক্ট লিস্টগুলো তৈরি হচ্ছে সেটা তো কোনো না কোনো প্রপার্টির মানুষ তৈরি করছে, সেটার থেকে কিছু প্রোডাক্ট আপনাকে অবজেক্ট আকারে আমি দিব, সেখান থেকে আপনি আবার নতুন করে অবজেক্ট ক্রিয়েট করে সেই প্রোডাক্টগুলো সুন্দরভাবে শো করবেন। আপনাকে যে দিব একটা স্ট্রিং দিব, কারণ আমি তো আপনাকে আমার ডাটাবেজ অ্যাক্সেস করতে দিব না, আমার সিস্টেম অ্যাক্সেস করতে দেবো না। এপিআই এর মাধ্যমে আপনাকে আমি একটা জাস্ট একটা স্ট্রিং দিব। ইভেন আপনারা অলরেডি দেখেন ফেসবুকে যে মাথাগুলো দেখেন না লাইকের, যে আপনার পেজে কারা কারা লাইক দিচ্ছে দেখাচ্ছে না, W3 প্রোগ্রামার্স। হ্যাঁ, ওটা তো দেখায় লগ ইন করা যে তার ফ্রেন্ড লিস্ট। হ্যাঁ, লগ ইন না করে হলেও র্যান্ডমলি কিছু দেখায়। হ্যাঁ, রান্ডমলি দেখায়। এই যে এখানে যে মাথাগুলো আসবে এগুলো কিভাবে আসবে? আপনাকে কি ফেসবুক ঢুকতে দিচ্ছে? ফেসবুক আপনার কাছে স্ট্রিং দিয়ে দিচ্ছে ইউআরএল সহ, ইমেজ ইউআরএল সহ, তখন সেটা সেই ইনফরমেশন সহ, তখন আপনি সেখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে হোক বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে হোক সেটা আপনি এভাবে শো করা দিতে পারেন। তাহলে আপনি যদি এই কাজটা পিএইচপিতে করতে চান তাহলে সিরিয়ালাইজ দিয়ে স্ট্রিং জেনারেট করে আপনি দেবেন। প্রশ্ন হতে পারে আমার অ্যামাজনে 1 লাখ প্রোডাক্ট আছে, আমার দরকার হচ্ছে 10টা প্রোডাক্ট, অ্যামাজন আমাকে 10টাই দিবে, টপ সেলিং পেন। তাহলে সেটার জন্য সিরিয়ালাইজের সাথে যখনই সিরিয়ালাইজ এক্সিকিউট হয় তখন পিএইচপি একটা ম্যাজিক মেথড দিয়ে দিচ্ছে, স্লিপ। চলুন return array $. এখন যখন আমি আনসিরিয়ালাইজ করব, সিরিয়ালাইজ করলাম না, এখন দেখেন ইকো দিলাম, এখন কি করে? সবগুলো দেখাচ্ছে না। কাকে দেখাচ্ছে? প্রথমটাকে দেখে না, বাংলাদেশ। প্রথমটা কেন আসে? আমি যাকে দিব তা সেই আসবে, আমি ওয়াই দিব। ও এখানে যেটা দিচ্ছেন ভেরি ইন্টারেস্টিং না? আমি আমার পছন্দ মতো আমার প্রপার্টিতে 1 লাখ থাকতে পারে, হতেই পারে, সিলেক্ট দেবো সেগুলোই শুধুমাত্র এখন আপনি আরেকটা দেন কমা দিয়ে এর সংখ্যা বাড়াইতে হবে। এখন আপনি সিকুয়েন্সও চেঞ্জ করে দিতে পারেন, আগে কি আসবে আর পরে কি আসবে সেটা আপনি বলে দিতে পারেন। স্যার মানে সিলেক্ট হচ্ছে যে আমি আমার ডাটাগুলো থেকে কিছু সংখ্যক ডাটা আরেকটা ভিউ কেন হবে? আপনি ডাটাবেজে রাখেন, ডাটাবেজে সব ইনফরমেশন রাখা দরকার। একটা অবজেক্ট 100টা ইনফরমেশন দেয়, আপনি তো 100 ইনফরমেশন ডাটাবেজে রাখার দরকার নাই, 10টা রাখবেন। তাহলে কীভাবে রাখবেন? স্লিপ দিয়ে করবেন, স্লিপ দিয়ে নিয়ে তারপর ওইটাকে আমি ডাটাবেজে ঢুকাই। রাইট। তাহলে সিরিয়ালাইজ কি জিনিস?
আমরা জানলাম অবজেক্টকে যদি স্ট্রিংয়ে কনভার্ট করতে চাই, এই স্ট্রিংটা আমরা বহু কাজে ব্যবহার করতে পারি। ডাটাবেজে সেভ ব্যবহার করতে পারি, এপিআইতে কাউকে যদি ইনফরমেশন দিতে চাই তাহলে আমরা এটা ইউজ করতে পারি। এপিআই নিয়ে আমরা চিল্লাচিল্লি করি, হোয়াট ইজ এপিআই? এটা একটা একদম এপিআই, যে কাউকে ইনফরমেশন দিবে, কি দিবে? স্ট্রিং দিবে, ঠিক আছে? তাহলে আপনার তো সহজ হয়ে গেল না। আর তখন লিমিট, আপনার পছন্দ মতো ডাটা দিতে চান, সিরিয়ালাইজ করা করেন, আমি লিমিটেড বলবো, আমি বলবো পছন্দ মতো ডাটা দিতে চান, তাহলে আপনি স্লিপ ম্যাজিক মেথডটা ইউজ করবেন, ঠিক আছে? এবার আসেন, আমার যখন অবজেক্ট হয়ে যাবে, সিরিয়ালাইজ হয়ে যাবে, আমি এক্স ওয়াই দুটাকে রিটার্ন করলাম, এখন আমি চাই আনসিরিয়াল, এটা তো একটা জাস্ট স্ট্রিং, এখানে কোনো ভ্যালুলেস, এটা ইউজেবল না। এখন আমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই এই স্ট্রিংটা থেকে, তাহলে আমাকে যেটা ইউজ করতে হবে আনসিরিয়ালাইজ, নিউ অফ ওবিজে ইজ ইকুয়াল টু হচ্ছে আনসিরিয়ালাইজ ডলার সিরিয়ালাইজ। এবার আপনি দেখেন ডলার নিউ সেমিকোলন, নিউ ওইটা কিন্তু নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আনসিরিয়ালাইজ করে স্ট্রিং থেকে আমি অবজেক্টে কনভার্ট করব, নর্মাল একটা ক্লাস হয়ে গেছে, এবং সেটা দিয়ে যেগুলো রিটার্ন হয়েছে শুধু সেগুলোরই আপনি অ্যাক্সেস পাবেন, বাকিগুলো আপনি পাবেন না। দিনে সর্বনাশ, পেয়েছি, দারুণ জিনিস না? আচ্ছা, আমরা দেখলাম স্লিপ কি করে, যে লিমিটেড আমার পছন্দ মতো, বা লিমিটেড বলি যেটাই বলি না কেন, পছন্দ মতো ডাটা আমি রিটার্ন করি, কোনটা কোনটা সিরিয়ালাইজ হবে। এখন আনসিরিয়ালাইজ কি করে, সিরিয়ালাইজ কি করে, অবজেক্টকে স্ট্রিং কনভার্ট করে, এবং সেক্ষেত্রে সাধারণত কি অটোমেটিকলি এক্সিকিউট হয়, স্লিপটা। স্লিপ কি করে, যে আপনার পছন্দ মতো ডাটা স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য রিটার্ন করতে পারে। আবার আনসিরিয়ালাইজ আমরা দেখলাম যে স্ট্রিংটা আমি পেলাম, সেটা কিভাবে অবজেক্টে কনভার্ট করতে হয়, অবজেক্ট কনভার্ট করে রিয়েল লাইফে, রিয়েল একদম অবজেক্টের মতো, ক্লাসের মতো আমরা ইউজ করতে পারি। এখন আপনার দরকার এই অবজেক্ট কনভার্ট করা কালীনই আপনি কোনো কিছু রিটার্ন করতে চান। ধরুন আমি তখন এভাবে বললাম পাবলিক ফাংশন দিস রিটার্ন এখন আমি একটা ওয়েক আপ লিখবো, পাবলিক ফাংশন রিটার্ন দিস, তাই না? WAKE, ঠিক আছে? ইকো দিই, কিছু বুঝছেন? কে রেডি করেন? গেট ব্যাক। এখন দেখেন, তো আমি এখানে কি রিটার্ন করছি, গেট ভ্যালুর মধ্যে এক্স না ওয়াই রিটার্ন করি, সরি আচ্ছা ভ্যালু তো সেট ভ্যালু দিয়ে করে ফেলছি। তাহলে ওই কাজ হচ্ছে কি, ধরুন আপনি ডাটাবেস কানেকশনটা, কোনো একটা ডাটাবেস কানেকশনটা স্ট্রিং আকারে ডাটাবেসে রেখে দিচ্ছেন, যখন স্ট্রিং আকারে রেখে দিচ্ছেন, পরবর্তী যখন অবজেক্ট ক্রিয়েট করবে, এখন ডাটাবেসটা কানেক্ট করা দরকার, কি দিয়ে করবে? ওয়েক অ্যাপের ভিতরে ডাটাবেসের মেথডটাকে কল করে দিবেন, কানেকশন মেথডটাকে কল করে দিবেন, হ্যাঁ? তাহলে আনসিরিয়াস আরো দারুণ কাজ করবে না? আমি একটা মেথডকেও কিন্তু কল করাইয়া এক্সিকিউট করবে। আনসিরিয়ালাইজ যখন হবে তখন অটোমেটিকলি ওয়েক অ্যাপ এক্সিকিউট হবে।
সিরিয়ালাইজ যখন হবে তখন অটোমেটিকলি স্লিপ আসবে, দুটো পারপাস তো ডিফারেন্ট। টাস্ক ভিন্ন। এটা ছিল আমাদের মূলত সিরিয়ালাইজ এবং আনসিরিয়ালাইজ, স্লিপ এবং ওয়েক এফেক্ট। এটা দারুণ জিনিস, কাজে লাগবে লাইফে দেখবেন।